যারা চীনা হাঁস পালন করেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। একটা মেডিসিন আপনাদের চীনা হাঁসকে সুস্থ রাখার জন্য ম্যাজিকের মতো কাজ করবে। যারা চীনা হাঁস পালন করেন তারা কিন্তু অ্যানরোসিন ভ্যাট মানে কার্যকারিতা কিন্তু অনেকেই জানেন। যারা জানেন না তার জন্য আজকে ভিডিও, চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, একটু হলেও উপকার হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আব্দুল মজিদ এগুর মার্কেট থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা চীনা হাঁস পালন করি আমাদের ছোটোবেলায় কিন্তু অনেক বাচ্চা মারা যায়, মানে বোর্ডিং কালে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। একটি বিশেষ কারণ হলো যে আপনাদের চীনা হাঁসের বাচ্চা কিন্তু ঠান্ডা লাগে। এই ঠান্ডা লাগলে কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু ঝিমাবে, পানি দিয়ে নাক দিয়ে পানি পড়বে এবং খাবার খাবে না। এরকম দেখা দিলে কিন্তু এগুলো ঠান্ডার একটা লক্ষণ। সেজন্য আমাদের চীনা হাঁসের বাচ্চা জানি ঠান্ডা লাগে না, সেক্ষেত্রে আমরা যে মেডিসিনটা ব্যবহার করতে পারি সেটা হলো অ্যান্ড্রোসিন ব্যাট। আপনার ছোটো বাচ্চাকে যদি আপনি যে অ্যান্ড্রোসিন ব্যাটটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কার্যকরী একটা ওষুধ। এটা আমি নিয়মিত ব্যবহার করি। যারা চীনা হাঁস পালন করে তারা কিন্তু সবসময় এই ওষুধটা ব্যবহার করে। চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আর হলো যে আপনারা কতদিন বয়সে এটা ডোজ করবেন, আপনার মূলত 30 দিন, মানে 1 দিন থেকে 30 দিন পর্যন্ত কিন্তু আপনার এই ওষুধটা ভালো কাজ করে। আপনি যে কোনো বয়সে দিতে পারবেন। যদি আপনি হাঁসের বাচ্চা সুস্থ সবল থাকে সেক্ষেত্রে আপনি 5 দিন বা 8 দিনের ডোজ করে দেবেন, ঠান্ডার ডোজ করে দিবেন। আপনার একটানা 5 দিন ডোজ করবেন, তাহলে কিন্তু আপনি সুস্থ সবল থাকে। আর যদি আপনার হাঁসের বাচ্চা আগে অসুস্থ হয়, মানে 1 দিনে 2 দিন অসুস্থ হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি সুস্থ সবল থাকে সেক্ষেত্রে আপনারা 5 দিন বা 8 দিন ডোজ করে দিবেন। 1 মিলি 1 লিটার পানিতে দিবেন। আর যদি হাঁসের বাচ্চা অল্প থাকে, পানি কম খায় বা আধা লিটার খায়, তার কম খায়, আপনারা সে পরিমাণে ওষুধ দিবেন। মানে 1 মিলি একটু কম দিবেন, যেহেতু পানি কম সেক্ষেত্রে একটু পানি ওষুধটাও কম দিবেন। এভাবে আপনারা ডোজ করে দেখতে পারেন। আর আপনারা হাঁসের বাচ্চা কীভাবে বোর্ডিং করবেন, মানে কীভাবে লাইট দিয়ে বোর্ডিং করবেন বা হাঁস দিয়ে কীভাবে বোর্ডিং করতে হয়, এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। আর হলো যে হাঁসের বাচ্চা কীভাবে দ্রুত বড় করা যায়, কীভাবে মিক্স খাবার তৈরি করতে হয়, এ বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে, তাইলে আপনারা দেখে আসতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সামনে কিন্তু নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।